দেখেন ও আসসালামু আলাইকুম। আমি কিন্তু কোনো স্কুল কলেজের মাঠে না, আমি এখন আছি মানিকগঞ্জের সবচেয়ে জনপ্রিয় একটি রিসোর্ট ডেরা রিসোর্টের মাঠে। সো কিভাবে আপনারা এই রিসোর্টে আসবেন এবং যারা ঢাকার আশেপাশে একটা নিরিবিলি পরিবেশ খুঁজেন তাদের জন্য হতে পারে এই ভিডিওটি কার্যকরী। সো কিভাবে আপনারা এই রিসোর্টে আসবেন, কি কি দেখবেন, এখানে আসলে আপনার লাভ হবে না লস হবে, এভরিথিং সকল বিষয় এই ভিডিওতে ফুটিয়ে তোলার চেষ্টা করব এবং প্রত্যেকটা স্পট ঘুরে ঘুরে দেখাবো। চলেন ভিডিওটি শুরু করা যাক। ডেরা রিসোর্টে যাওয়ার জন্য আপনাকে প্রথমে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বানিয়াজুরি বাস স্ট্যান্ডে যেতে হবে। সেখান থেকে খুব ইজিলি আপনি ডেরা রিসোর্টে যেতে পারবেন। সো আমরা বানিয়াজুরি থেকে একটা রিক্সা নিয়েছি, এটা হচ্ছে একদম ডেরা রিসোর্টের সামনে নামিয়ে দিবে। তো এখান থেকে সম্ভবত আপনার 15 থেকে 20 মিনিট লাগবে, আর ভাড়া হচ্ছে 40 টাকা লাগবে আর কি। আমরা ভিতরের অংশে আছি ডেরা রিসোর্টের। এই রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর, আমরা পুরো রিসোর্টটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে এই গাড়িটাও দিয়ে হচ্ছে আমাদের ঘুরে দেখাবে। আমরা তাহলে ভাইয়ের নামটা কি একটু বলতেন? আমার নাম ভাই মেহেদি হাসান। মেহেদি হাসান। তো আপনারা এই রিসোর্টে আসার পর এইরকম একটা গাড়ি দিয়ে হচ্ছে আপনি পুরো রিসোর্টটা ঘুরতে পারবেন। দেখতে পারতেছেন এই রিসোর্টের এরিয়াটা অনেক বড়। তো আমাদের এখান থেকে যাত্রা শুরু হচ্ছে, আমরা এক এক করে প্রত্যেকটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন এখানে কিন্তু অনেক হরিণ আছে, এই যে ভাই যেটা বললো 13টা হরিণ আছে এখানে। আপনারা কিন্তু এখানে আসলে হরিণও দেখতে পারবেন। এখানে ব্যাডমিন্টন কোর্ট, আপনারা যারা রাত্রি যাপন করবেন তারা কিন্তু এখানে ব্যাডমিন্টনও খেলতে পারবেন। আমাদের একটা হর্স আছে, নাম হচ্ছে বাহাদুর, মানে চাইলে আচ্ছা। হর্স রাইডিং করতে পারবেন। ও নাইস। এটা বারবিকিউ রেস্টুরেন্ট আমাদের। এইটা না? জি, এখানে লাইভ বারবিকিউর সাথে আপনি হ্যাঁ। এতে রাতের ডিনারটাও করতে পারবেন। পাশে আমরা এগুলো সেটআপ দিয়ে থাকি, আমাদের জুস বার প্লাস বারবিকিউ সেন্টার। এটা হচ্ছে আমাদের এক্সটেনশন এরিয়া, আমরা আরো কিছু কটেজ করবো এখানে। এখানে না? কটেজ আছে 59 এখন, টোটাল রুম আছে 59। আচ্ছা। আপনি পাশে সব দেশি লেবুর গাছ পাবেন, এগুলো আমরা গেস্টকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে সার্ভ করি। লেবুর জুস, লেমনের Nice. পাশ দিয়ে যে কলা গাছগুলো আছে এগুলো সব লাল কালারের কলা হয়। এটা হচ্ছে আমাদের বড় খেলার মাঠ, এখানে ক্রিকেট ফুটবল সব করে আন্তর্জাতিক মাঠের পাবেন। মাঠটা অনেক বড়, মাঠটা কিন্তু অনেক বড়, তাই না? ভাই যেটা বলতেছে এখানে হচ্ছে আপনি বেশিরভাগ জিনিস একদম ন্যাচারাল পাবেন, অর্থাৎ তারা এখানে নিজের উৎপাদন করতেছে, সেগুলো আপনি দেরি করতেছে। এই জায়গাটার নাম হচ্ছে আপনার বারামখানা আবার অ্যাডভেঞ্চার ক্যাম্পও বলি আমরা একসাথে। এটা না? জি, এখানে এই যে এখানে আপনি এটা ক্যাম্পিং করতে পারবেন। মিলিটারি যে আপনার রোপিং গুলো আছে, অর্থাৎ এখানে অত্যাধিক যত জিনিসগুলো আছে প্রায় প্রত্যেকটা জিনিস আপনি এখানে পাবেন। দেখেন বারবিকিউ করা হয় আপনার। এই যে বারবিকিউর জন্য সকল আইটেম এখানে রাখা আছে। একটা ন্যাচারাল যে একটা গ্রামের ভিউ ক্যাম্পিং। অর্থাৎ এখানে এটা যে আমাদের মানিকগঞ্জে, সেটা কিন্তু আসলে ভাবতে অবাক লাগতেছে, কারণ আমাদের মানিকগঞ্জের মতন জায়গায় এরকম একটা রিসোর্ট সত্যি। দেখেন এখানে এই যে ক্যাম্পিংয়ের জন্য, মানে আপনি যে একটা প্রপার ক্যাম্পিং একটা ফিল নিতে পারবেন এখানে। ওয়াও, এখানে দেখতে পারতেছেন এইটা কিন্তু গাছের উপরে একটা ঘর। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এখানে আসলে আপনি একটা ন্যাচারাল একটা ফিল পাবেন। দেখেন এখানে কিন্তু আমি মানিকগঞ্জ আছি, এটা কিন্তু আপনি রাঙামাটি না, অর্থাৎ এখানে দেখতে পারতেছেন আমি ঝুলন্ত ব্রিজে আছি। টোটাল লেকটার আয়তন এইটাই হচ্ছে আপনার প্রায় 30 বিঘা এবং পুরো রিসোর্টটা হচ্ছে আপনার 300 বিঘা। সো এটা অনেক বড় একটা রিসোর্ট। দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু আপনি বিভিন্ন অবসর সময় এখানে বসে একটা ফিল নিতে পারবেন। এটা হচ্ছে লাভ পয়েন্ট। আচ্ছা, ওয়াও, অসাধারণ। এখান থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ আসে। এটা হচ্ছে লাভ ব্রিজ। এই হচ্ছে সেই ব্রিজটা, অর্থাৎ লেকের উপরে তার একটা ব্রিজও মেক করছে এখানে। হাতিঝিলের মতো লাগে, মিনি হাতিঝিল বললো খারাপ হবে না। এই হচ্ছে কটেজ। আমরা একটু এইখানকার যে রুমগুলো আছে সেগুলো দেখবো। দেখেন তারা কিন্তু অত্যাধিক জিনিস ব্যবহার করেছে। আমি যদি এখান থেকে তাদের বাথরুমটা একটু দেখাই, দেখেন অসাধারণ, যেমন বড় এগুলো ভালো আছে। সো এখানকার যে মেন পার্টটা সেটা দেখার বাকি রয়েছে। দেখেন ওয়াও, অসাধারণ। এখান থেকে একেবারে ন্যাচারাল একটা ভিউ কিন্তু এখানে পাওয়া যায়। সো এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ডিং সবগুলো সিস্টেম আছে। সো এই হচ্ছে বিষয়, আপনি এখানে আসতেছেন, খুবই সুন্দর একটা ভিউ পাচ্ছেন এবং
আপনি মোটামুটি কাপ্তায়ের লেকটের মতন একটা ভিউ আছেন। আমি নিজে কাপ্তায় গেছি, দেখছি এরকমই প্রায়। ওইটা হচ্ছে একটু বড় হয়, বাট এটা একটু ছোটোই তো। বাট আমাদের মানিকগঞ্জের ভেতরে এটা পাচ্ছেন, এটা অনেক কিছু। তো চলেন আমরা পরের স্পটটা দেখতেছি। এটা ওই খোলা খাওয়া দাওয়া করে আসবো, সমুদ্রের যে একটা ফিল ওইটা পাবেন আপনি। এখানে না? আচ্ছা, তো ঢেউ আসে প্লাস ওয়াটার পার্কের সেফটি। তো তাদের খাবারের আইটেমগুলো আমি একটু দেখাচ্ছি। এখান থেকে আসেন, দেখতে পারতেছেন। এটা হচ্ছে চাউল, এটা হচ্ছে কারি, আর এখানে হচ্ছে এটা কি? এটা ডিম দিয়ে করছে। তারপর হচ্ছে এখানে বিফ গরুর মাংস। বিফ, এটা হচ্ছে চিকেন, এটা মাছ, এটা হচ্ছে আপনার ভাত, এবং এখানে এভরিথিং সকল বিষয়গুলোই দেওয়া আছে। সো এখানে প্রত্যেকটা, এখানে টোটাল কতগুলো আইটেম আছে ভাই? এখানে 30-35টা মতো আইটেম আছে। এই রিসোর্টটা হচ্ছে আপনার টোটাল 300 বিঘা, এবং এখানে আপনার লেক ভিউ কটেজ সহ এমনি কটেজও পাবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে কটেজগুলো, একটু দেখাও। এই যে কটেজগুলো দেখতে পারতেছেন, এগুলা কিন্তু লেক ভিউ ছাড়া। আমার পিছনে যে কটেজগুলো দেখতে পারতেছেন, এগুলাই হচ্ছে লেক ভিউ ছাড়া, এবং এগুলোর প্রাইসগুলো অনেকটা কম পড়বে। সো আপনারা চাইলে এখানেও রাত্রি যাপন করতে পারেন। আসলে এখানে প্রাইস বিষয়ের অনেকগুলো কারণ আছে। আপনারা দেখতে পেলেন এখানে সুইমিং পুল এবং সকল ফ্যাসিলিটি পাবেন। ক্রিকেট খেলা বলেন, ব্যাডমিন্টন খেলা বলেন, এবং তাদের খাবারগুলো আমি দেখাইলাম, যথেষ্ট ভালো। ভাই বিশ্বাস করেন, এইটার এরিয়াটা এতটাই বড়, এবং এখানে যে বিষয়টা ভালো লাগতেছে, তারা কোনো একটা জায়গা মানে স্পেস ফাঁকা রাখে নাই, প্রত্যেকটা কার্যকরী। দেখেন আমরা যে ঘুরতেছি, মনে হচ্ছে শেষই হচ্ছে না। তারপর তোমার কাছে কেমন লাগতেছে এটা আসার পর? প্রত্যেকটা স্পটই একদম ইউনিক মনে হচ্ছে যে কোন একটা পর্যটক স্পটেই আসছে আমরা। যেমন এখানে মানে গলফ খেলার জন্য আলাদা একটা মাঠ তৈরি করছে, এই পাশে দেখলাম ব্যাডমিন্টন, সামনে দেখলাম ফুটবল খেলার মাঠ, আবার দেখলাম ক্রিকেট খেলার মাঠ, সুইমিং পুল, মানে এভরিথিং সব কিছু মিলিয়ে আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এইটা হচ্ছে তাদের রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন। এখানেই আপনারা সকল খাবার দাবার পাবেন। আমরা মাত্র লাঞ্চ করে বের হলাম। এখানকার খাবার তো আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম। এটার এরিয়াটাও যেমন বড়, খাবারও ভালো, তাদের ব্যবহার খুবই ভালো। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি এত প্রশংসা কেন করতেছি, এদের কি কোনো নেগেটিভ দিক নাই? আমার চোখে এখনও পর্যন্ত পড়ে নাই, যদি পড়ে 100% আপনাদের কাছে শেয়ার করব। সো আমরা এখন আছি একদম ডেরা রিসোর্টের মাঝামাঝি একটা অবস্থানে। এই যে পিছনে দেখতে পারতেছেন, এইগুলো কিন্তু নতুন কটেজ। এইখানকার কটেজগুলো অনেক সুন্দর, দেখতে পারতেছেন। এই যে এখানে রেস্ট করার জায়গা আছে এইখানে। সো আমি এখন আছি শিশুরা যেখানে খেলা করে সেখানে, দেখতে পারতেছেন। এখানে কিন্তু এই ফ্যাসিলিটিও আছে। এর পাশাপাশি দেখেন এখানে এই যে ঝুলন্তি আছে, তারপর হচ্ছে এখানে দেখেন বহুত খেলনার জিনিস আছে। অর্থাৎ আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য একটা ব্যবস্থা কিন্তু এখানে আছে। সো আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে এই সুযোগটাও রয়েছে। আমরা দুপুরে লাঞ্চের পর 1 ঘন্টার মতন ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। আর আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল, এইটা অবশ্যই স্বীকার করতেই হবে। আর আবার কেমন লাগতেছে লোকজনকে এখানে আসলে, ওরা কি ভালো কিছু দেখতে পারবে নাকি? হ্যাঁ অবশ্যই, মানে পরিবেশটা না একদম নিরিবিলি। এই যে কটেজটা দেখতে পারতেছেন, এইটা হচ্ছে একটা ফ্যামিলি কটেজ। অর্থাৎ এখানে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা এখানে থাকতে পারে। এই যে হচ্ছে এইখানকার যে ছোট যে সুইমিং পুলটা আছে, সেটা হচ্ছে এখানে দেখতে পারতেছেন এটার, এবং এই পাশে আর একটা বড় সুইমিং পুল আছে, সেটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানেও খুব ইজিলি গোসল করতে পারেন। এইখানে দেখতে পারতেছেন যে পুকুরটা আছে, এই পুকুরের পাশে এই যে একটা স্পেস দেখতে পারতেছেন, এইখানে হচ্ছে তারা রাতে বিভিন্ন বাউল সঙ্গীত, বিভিন্ন গান বাজনা এখানে করে। তো আপনারা আসলে রাতে এই আড্ডাটা কিন্তু উপভোগ করতে পারবেন। সো আমরা এখন যে স্পটটায় আছি, এইটা হচ্ছে আপনার এই রিসোর্টের যে বড় আপনার সুইমিং পুল আছে সেটা। এই সাইডেও আছে দেখেন, আবার আপনি এই পিছন সাইডে এই যে দেখতে পাচ্ছেন, এই সাইডেও রয়েছে। এখানে ভিতরে হচ্ছে আপনার বিভিন্ন খেলাধুলা করার জন্য, জিম করার জন্য বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা দেখাবো। চলেন। এখানে কি 1 ঘন্টার মতন সময় করতে পারবে না? আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটাই দেখা যাচ্ছে। এখানে আপনারা খেলাধুলা করতে পারবেন। সকারটা এখানে আছে, এটাও কিন্তু গ্রেট গেমিং। অর্থাৎ এখানে টোটাল 1 ঘন্টা স্পেমের জন্য 1000 টাকা না? ওকে। আর এখানে যে এক্সারসাইজের যে বিষয়গুলো আছে জিমের, এইটা হচ্ছে টোটাল রুম নিলে আপনি এখানে ফ্রিতে পাবেন আর কি। এগুলো আর কি কোনো নির্দিষ্ট টাইম আছে? এটা সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত
আচ্ছা বুঝতে পারছি, ওকে, থ্যাংক ইউ। এরিয়াটা অনেক সুন্দর, ওয়াও, এই বিষয়টাও কিন্তু অনেক ভালো লাগলো। আর এই যে হচ্ছে সেই ব্রিজটা আমরা যে প্রথমে আপনাদের দেখাইছিলাম, দেখতে পারতেছেন এইখান থেকে পুরো ভিউটা দেখা যায়। আর এই সাইড হচ্ছে তাদের লেক আছে, এবং এই সাইডও দেখেন মাঝখানে একটা ব্রিজ এবং খুবই সুন্দর। আর ওই যে ওইটাই হচ্ছে আপনার সেই ঝুলন্ত ব্রিজ। সো সব কিছু মিলিয়ে এখানকার এরিয়াটাও যেমন বড়, প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর, যেটা আমি আগেও বলেছি। সো আপনারা চাইলে এখানে থাকতে পারেন। আর আমি যে আপনাদের আগে রুমটা দেখাইছিলাম, ওই যে ওইটা হচ্ছে সেই রুমগুলাই যেগুলা দেখতে পাচ্ছেন। আমরা একদম প্রথমে যে জায়গাটায় আসছিলাম সেখানে আবার আসছি। এখানে হচ্ছে ভাইরা হচ্ছে চাই করতেছেন না, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আঙ্কেল আছে, ভাই আছে। তো এখানে হচ্ছে তারা ডিম সিদ্ধ এবং চা এগুলা বিভিন্ন আয়োজন করতেছে। আসলে এখানে যারা গেস্ট থাকে তারা রাত এখানে আড্ডা দেয়, গান বাজনা করে, তাদের জন্য বিভিন্ন হচ্ছে তারা এখানে রান্না বান্না চাইলে করতে পারে, চাইলে বারবিকিউ করতে পারে, এই যে অপশন আছে দেখতে পাচ্ছেন। সো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনার এই সাইডে এরকম একটা বিষয় দেখতে পারবেন। এবং আমি কিছুক্ষণ আগে যে ভিডিওতে দেখাইছি যে এখানে হচ্ছে আপনার এই যে ক্যাম্প করা যায়। সো এইটা কিন্তু ইন্টারেস্টিং বিষয়। সো ভাই আমাদের কিছুক্ষণ আগে একদম পুরো বিষয়টা বললো, সেখানে সবাই করতে পারবে। রুমটা একটু লেখা দেখলে দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এখানে রুমটা একটু দেখানো যাবে, মানে এটার সিস্টেমটা কেমন। জি স্যার, জি। তো আমরা এই যে যে আপনার ইটা আছে, এটার ভিতরের অংশটা একটু দেখব। দেখেন, এই দেখেন, ওয়াও, অসাধারণ অসাধারণ, দেখতে পারতেছেন, খুবই খুবই ইউনিক। মানে আপনারা জাস্ট চিন্তা করেন একবার যে আমাদের মানিকগঞ্জের মতন জায়গায় এরকম একটা অ্যাডভেঞ্চার ফিল আপনারা ইজিলি নিতে পারবেন, এবং রাত্রি যাপন করতে পারবেন, ক্যাম্প করতে পারবেন, আড্ডা, গান বাজনা, এভরিথিং সব কিছুই করতে পারবেন। এই ক্যাম্পিংয়ের পাশাপাশি এখানে বিভিন্ন খেলার অ্যাডভেঞ্চারগুলো আপনারা নিতে পারবেন। এই যে ভাই আমাদের এখানে ডিগবাজিতে দেখাবে, দেখেন, ও গ্রেট গ্রেট, দারুণ একটা বিষয়। যারা অ্যাডভেঞ্চারই করবেন তারা এখানে ডিগবাজি দিতে পারবেন। কিছুক্ষণ আগে আমাদের ভাই একটা দিয়ে দেখাচ্ছে, সো ওখানে আরও আছে, আমি যদি এটা দিতে পারবো না, পরে যাবো। এই যে আর আবার এখানে উঠতেছে, আর ওই যে ওখানে আছে একটা দড়ি খেলার, দড়িতে ওঠে। ওই আল্লাহ, কেমন লাগতেছে? ফার্স্ট টাইম ভাই। তুমি কি এটা যাইতে পারবা? বহুত ভিডিও দেখছি বুঝছিস, হ্যাঁ, ইউটিউবে ফেসবুকে বহুত ভিডিও দেখছি এভাবে যায়। মনে হয় না যাইতে পারবা? লাস্ট চাইনাতে একটা ভিডিও দেখছিলাম এইভাবে যাইতেছে। আসো আসো দেখি। আল্লাহ আল্লাহ, সো তুমি আর পারবা না ভাই, পেরে দেবে পেরে দেবে। ভাই মানে ব্যাক করার সিস্টেম নাই। না না, নিচে নামেন, লাভ দে লাভ দে লাভ দে লাভ দে লাভ মানে লাভ দে লাভ দে লাভ দে লাভ দে লাভ দে। স্যার আমি কি দেখাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর ভাই শিওর। আমাদের এখন হচ্ছে ভাই এটা উঠে এখানে কীভাবে যেতে হয় সেটা দেখাবে। দেখেন, ওয়াও, ভাই দি এক্সপিরিয়েন্স লোক, নাইস। দেখেন ভাই কত দ্রুত এটার সাথে যাচ্ছে, ও এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ, দারুণ প্রতিভা। ওয়াও, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই কিন্তু ভাই এটার নিচ দিয়ে চলে আসলো। অবশ্য আমাদের একদমই এক্সপিরিয়েন্স নাই, যার কারণে এটা করা যাচ্ছে না। আমি কিন্তু এই যে জরি খেলার একটা আছে, যদি আমি পারবো না। ও মাই গড, অর্থাৎ এখানে দেখেন এই যে আরেকটি অপশন দেখতে পেলাম, মানে আপনারা এখানে আসলে বিভিন্ন অ্যাডভেঞ্চার করতে পারবেন, যেটা আমি বারবারই বলতেছি। কারণ দেখেন এখানে কয়েকটা মানে খেলাধুলার জন্য যে এগুলো করে সেটা আছে। দেখেন এই যে এইগুলার ভিতরে যাই। এখানে ভিতরে যেতে পারবেন, দারুণ একটা বিষয়। দেখাবো? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। ও নাইস, ওয়াও ওয়াও ওয়াও। সো এখান থেকে আবার কি করা হয় ভাই এটা? এই টাকা ফায়ার। ও, সো সব কিছু মিলিয়ে আমরা যেটা দেখলাম, যে আমি প্রথমে যেটা দেখাইছিলাম এত কিছু কিন্তু দেখতে পারি নাই, বাট ভাই আমাদের পুরো বিষয়টা দেখালো যে এখানে আপনারা কী কী অ্যাডভেঞ্চার করতে পারেন। সো আই হোপ যে আপনারা আসলেই এগুলা খুব ইজিলি এনজয় করতে পারবেন। আর ভাই তো আসছেই। হ্যাঁ, ভাই অবশ্যই আপনাদের হেল্প করবে, তারা খুবই আন্তরিক, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা আসলে অবশ্যই আপনাদের সাথে এরকম আন্তরিকতা করবে। আমরা এখন আছি যেটা হচ্ছে আপনার লেক টাউন বলা হয়, তাই না? এখানে আপনারা আসবেন, আসার পর দেখতে পারবেন এই যেখানে বসার অনেক অপশন আছে। এখানে যেমন বসি, দেখেন এখানে বসার পর এরকম একটা ভিউ পাবেন। আপনি রিফ্রেশমেন্টের সাথে এরকম এর সাথে বেস্ট জায়গা আমার কাছে মনে হয় না হয়। এখানে
ভাই ডিম সিদ্ধ হয়েছে এবং চা হচ্ছে। তো আপনারা যদি আসেন এখান থেকে কিন্তু খুব ইজিলি আপনারা বারবিকিউ সহ দেখেন, এখানে বারবিকিউর অপশন দেওয়া আছে। সো আপনারা খুবই ইজিলি করতে পারবেন। সো ভাই হচ্ছে আমাদের লেবু দিয়ে এবং তুলসী পাতা দিয়ে চা বানিয়ে দিল। এখন হচ্ছে এখানে চা খাবো, একটু গল্প করবো, তারপরে হচ্ছে চলে যাবো। এখানে আগুন যেরকম ধাও ধাও জ্বলতেছে, যারা না আসতেছেন তাদের মনও এরকম ধাও ধাও জ্বলবে, ঠিক আছে? তাই মিস না করে চলে আসেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বারামখানা, লালন গীতির গান হয়। এই যে কলস, এইরকম একটা জায়গা, এরকম ভিউ, এরকম একটা চা, পুরো প্রাচীন প্রাচীন একটা ভাব। সো এরকম একটা পরিবেশে এরকম চা খাওয়ার ফিলিংসটা অন্যরকম। এবং দেখতে পাচ্ছেন সন্ধ্যা ঘনিয়ে আসছে, তো এই মুহূর্তটা অনেক ভালো লাগতেছে। কারণ এই যে দেখতে পাচ্ছেন হারিকেন আছে, অর্থাৎ যখন প্রায় 1990-এর যে দশক আছে সে তখনকার সময় এইগুলো থাকতো। এখন তো আধুনিক যুগে এসে পড়ছে, বাট বেশ ভালো লাগছে। তো এই যুগে এসে আমরা ওই যুগের ফিল নিতে হ্যাঁ হ্যাঁ। অনেক দিন পর সন্ধ্যাবেলা এরকম পাখির কিচিমিচির আওয়াজটা শুনতে পারলাম। ও কতদিন পর হবে আরাফাত? বহু ছোটবেলায় ক্রিকেট খেলে সন্ধ্যার দিকে যখন বাসায় যাবো এরকম কিচিমিচি শব্দ পাইতাম। অনেক দিন পর আপনারা নয়েসে শুনতে পারছেন কেউ জানি না, বাট সন্ধ্যাবেলা এরকম গ্রামে প্রচুর পাখির কিচিমিচির শব্দ শোনা যায়। এখন হচ্ছে এখানকার যে পরিচালনা যারা করে তাদের সাথে আমি একটু কথা বলবো। চলেন, আমি অলরেডি তাদের অফিসে আছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা এই সবাই? তো আলহামদুলিল্লাহ ভাই। আর আপনারা আসছেন, খুব খুশি হয়েছি এবং Thank you, আপনার ভাই। মাধ্যমে সারাউন্ডিং মানিকগঞ্জ এবং আবার বাংলাদেশের মানুষ এই ভিডিওটা দেখবে এবং আমাদের ফ্যাসিলিটি সম্পর্কে জানবে। আপনাকেও আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। ডেরা ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাই। তো আমার হচ্ছে ফার্স্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনাদের এখানের প্রাইসিংটা কেমন, একজন ফ্যামিলি সহ আসলে কীরকম লাগবে এবং সিঙ্গেল যদি আসে সেটা সিস্টেমটা কেমন? আসলে আমরা মূলত এখানে আমাদের কর্পোরেট প্যাকেজগুলো বেশি চলে, যেমন ডেলক প্যাকেজ আমাদের 3400 টাকা আমাদের অ্যানাউন্স প্যাকেজ। এখানে একজন ব্যক্তি লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স, সাথে সুইমিং, ওয়েব পুল, সাথে আপনার সাইকেলিং, বোটিং, এই ফ্যাসিলিটিসগুলো পেয়ে থাকে। কিন্তু আমরা এখানে ফ্যামিলি নিয়েও আসা যায়। ফ্যামিলি নিয়ে যেমন দুইজন হাজব্যান্ড ওয়াইফ যদি আসতে চায় সেক্ষেত্রে থাকা এবং খাওয়া সহ অ্যারাউন্ড 12-13-15-র মধ্যে আমরা খুব সুন্দর ফ্যাসিলিটিস সহ 3 বেলা খাওয়া সহ একজনকে এন্টারটেইন করতে পারি। আর যদি সে শুধু রুম আর ব্রেকফাস্ট নেয় তাহলে এটাকে 6000, 7000, 8000, এটা এক এক সময় এক এক রকম রেট হয়। যেমন যে কোনো সময় ডিসকাউন্ট রেট থাকে, ডিসকাউন্ট এগুলো সবই ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট কম এবং বেশি থাকে আর কি। গ্রেট ভাই। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের এখানে আসলে ফ্যাসিলিটি কেমন? ধরেন যে 2 দিন থাকে বা 1 দিন থাকে, এখানে কি কম বেশি আসলে করা যায়? ফ্যাসিলিটিসের মধ্যে এখানে যেমন একটা 5 স্টার ফ্যাসিলিটি যা যা থাকার কথা, আমাদের যেমন মাল্টি কিউজিন রেস্টুরেন্ট আছে, আমাদের সুইমিং পুল আছে, আমাদের ওয়েব পুল আছে, আমাদের সাইকেলিং আছে, বোটিং আছে, জিপ লাইন আছে, আমাদের 2টা বড় বড় ফিল্ড আছে যেখানে এখানে স্পোর্টস করতে পারবে, বাচ্চারা খালি পায়ে দৌড়াইতে পারবে এবং সব মিলে আমাদের লেক আছে। তারপরে আপনার অনেক ফ্যাসিলিটি, একটা 5 স্টার রিসোর্টের যে ফ্যাসিলিটিস থাকার কথা, 5 স্টার মানে রুম আছে, আমাদের পার্কিং সুবিধা আছে, ওয়াইফাই ফ্যাসিলিটিস আছে, সব মিলে একটা 5 স্টার রিসোর্টের যে যে ফ্যাসিলিটিস থাকার কথা সবই আমাদের এখানে বিদ্যমান। সো ভাইয়ের কাছে শুনতে বলেন এবং আমি কিন্তু ভিডিওর মাধ্যমে গেলে দেখাইছি, মাঠ থেকে শুরু করে এভরিথিং সবই পাবেন। এবং সর্বশেষ ভাইয়ের কাছে একটা অনুরোধ থাকবে যে আমার অডিয়েন্সরা যদি আপনার কাছে আসে তাহলে কেমন ডিসকাউন্ট আপনি দেবেন, একদম ওপেনলি বলে দেবেন। আসলে অবশ্যই আপনার অডিয়েন্স যারা আপনার রেফারেন্স দিবে, ঠিক আছে, তাদের জন্য একটা বেস্ট ডিসকাউন্ট থাকবে। এটা অ্যারাউন্ড ডিপেন্ড করে হচ্ছে শীতের সময় আমরা এখন যেমন 20% অ্যানাউন্স ডিসকাউন্ট আছে, তার থেকেও আরও 10% বাড়বে। ওকে, দেখতে পারতেছেন এটা কিন্তু ভাই অলরেডি বলে দিয়েছে, অলরেডি আপনারা 30% ডিসকাউন্টে আপনি এখানে আসতে পারবেন। সো এটার এরিয়াটা অনেক বড়, হয়তো 2-3 বছর হয়েছে, তাই না ভাই? 3 বছর 3 বছর রানিং চলতেছে। এরই মধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে লোকজন আসছে এবং আমি আপনাদের যতটা ঘুরে দেখা সম্ভব পুরোটা এরিয়াটা দেখানোর চেষ্টা করেছি। এর বাইরেও আপনারা আসলে সারাদিন ঘুরে শেষ করতে পারবেন না। সো সর্বশেষ ভাই অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনাদের সবাইকে ডেরা রিসোর্টে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমরা আমাদের
স্মার্ট এবং এক্সপিরিয়েন্স টিমকে নিয়ে আপনাদের জন্য একটা ওরাম হসপিটালিটি নিয়ে ওয়েট করছি। আপনারা অবশ্যই আসবেন এবং আমাদের এই সার্ভিসগুলো কোপ আপ করবেন এবং আশা করি আপনাদের সবারই ভালো লাগবে, মেন্টালি একটা রিল্যাক্সেশন ফিল নিয়ে আবার এখান থেকে চলে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। সো ফাইনালি আমরা এখন যে মাঠে আছি এইটা হচ্ছে ডেরা রিসোর্টের সবচেয়ে বড় মাঠ। এখন আমার ফিডব্যাকটা দিব এবং ভিডিওটা ক্লোজ করব। সো প্রথমত হচ্ছে যে এখানকার কস্টিংয়ের বিষয়টা যদি বলি, তুলনামূলক কিছুটা বেশি, তবে তাদের যে ফ্যাসিলিটি আছে এইটার তুলনায় আসলে এইটার কস্টিংটা খুব একটা বেশিও না। আপনারা এখানে যেমন দেখতে পারলেন যে লেক ভিউয়ের যে প্রাইস সেটা একটু বেশি, আবার তাদের কম প্রাইসও আছে এবং আমার অডিয়েন্স যারা আছে তাদের কিন্তু 30% ডিসকাউন্ট আপনারা পাইতেছেন। সো সব কিছু আমি মিলে বলবো যে এখানে আমি ক্যাম্পিংয়ের বিষয়টা দেখালাম, তারপর সে লেক ভিউ আছে, কটেজ আছে, সব কিছু মিলে আপনার মোটামুটি ভালো, আমার কাছে বেশ ভালো লাগছে। এবং সর্বশেষ যেটা বলবো, তাদের ব্যবহার এক কথায় অসাধারণ। সো আপনারা আসলে খুব ইজিলি ভালো মতন ঘুরতে পারবেন। সো হাইলি রেকমেন্ড থাকবে, আপনারা যদি আসেন আই হোপ যে আপনাদের ভালো লাগবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই।